আমাদের সাথে আবির রয়েছেন। আবির, তুমি তো এসছো, কি দেখছো অগ্নিকাণ্ড, তার মাঝখানে এরকম একটা অপ্রীতিকর ঘটনা? দেখো, এই মুহূর্তে যেটা আমরা দেখতে পেলাম যে ঠিক যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক এই সামনেই যখন বিজেপি প্রার্থী তাপস রায় তিনি যখন আসেন তখন ঠিক এই জায়গাতেই দেখা যায় যে বিজেপি কর্মীদের এক প্রকার ধাওয়া করেন কাউন্সিলর এবং গো ব্যাক স্লোগান দেওয়া হয় তাপস রায়কে। একদম দেখা যায় যে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় এবং ওখানে দেখা যাচ্ছে যে এই যে কাউন্সিলর দাঁড়িয়ে রয়েছেন তিনি এবং তার যারা সহযোগীরা ছিল তারা ঠিক যখন আগুনে পরিদর্শন করার জন্য বিজেপি প্রার্থী যান তখন ঠিক এই যে দমকলের যে ইঞ্জিনটা রয়েছে সেই ইঞ্জিনের সামনে সেখানে দেখা যায় যে বিজেপি এক কর্মীর সঙ্গে প্রথমে কথা কাটাকাটি, তারপরে তাকে এক প্রকার ধাক্কা মেরে তাকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়। কাউন্সিলর নিজেও ছিলেন, এমনকি জল ছুড়ে তাকে তাড়ানোরও চেষ্টা হয় এবং একটি আগুনের ঘটনা, অগ্নিকাণ্ডের ঘটনা শহরে, সেখানে রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা এখানে এসেছেন, স্থানীয় কাউন্সিলর থেকে আরম্ভ করে বিরোধী প্রার্থী তাপস রায়। ঠিক সেই সময় হঠাৎ করে এই উত্তেজনা, দমকলের যারা রয়েছেন, আমরা একবার তাপস রায় রয়েছেন তার সঙ্গে। আপনাকে গো ব্যাক স্লোগান বলা হয়েছে, গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে। আরে মানুষ আমাকে ওয়েলকাম করছে, তৃণমূলের গো ব্যাকে আমার কি আসে যায়? আপনাদের কর্মীকে সুদীপ বন্দ্যোপাধ্যায় আসেনি সেটা প্রশ্ন করুন। একজন কর্মীকে আপনাদের দেখা গেল কাউন্সিলর, এবং এদের সম্বন্ধে অঞ্চলের মানুষ এমনকি তৃণমূলীরাও, আমি বলছি না যে সিপিএম, আরে ওদের সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপি কংগ্রেস নয়, এদের সম্পর্কে সকলেই জানি। যাকে মেরেছে তার কাছ থেকে স্টেটমেন্ট নাও। ওদের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় এসছে কি? সুদীপ বন্দ্যোপাধ্যায় আসেনি বলে এই নাটকটা হচ্ছে। মহেশ তোলাবাজ মহেশ, হ্যাঁ কাউন্সিলর তোলাবাজ। একটা অপ্রীতিকর ঘটনা আবির, এখানে একদিকে আগুন, অন্যদিকে দেখা যাচ্ছে যে রাজনৈতিক উত্তাপক কার্যত চরম। দেখো, একেবারে এখানে অগ্নিকাণ্ড এবং সেটা নিয়ন্ত্রণ করার জন্য লাগেছে মাছের টাকা তুলে মহেশ টাকা আমাকে মহেশ মেরেছে, ওইখানে টাকা তুলে তো, যেখানে আগ লাগেনি ওখানে টাকা তুলে মাছে। কোথায় আছে ওর এমপি এমএলএ? কেন মেরেছে? একটা নজিরবিহীন দৃশ্য, যখন এরকম একটা আগুনের ঘটনা, অত্যন্ত বিপজ্জনক ঘটনা, তার ঠিক বাইরে আমরা দেখলাম যে তৃণমূল এবং বিজেপি ক্রমশ একেবারে প্রকাশ্যে বিবাদে। দেখো, একেবারেই দেখা গেল আগুন নিয়ন্ত্রণের জন্য এই যে একই ছোট স্পেস, ন্যারো স্পেস, সেখানে আগুন নিয়ন্ত্রণ এখনো সম্পূর্ণভাবে হয়নি। 15টি ইঞ্জিন কাজ করছে। এবার প্রশ্ন হচ্ছে যে এখানে পরিদর্শন করার জন্য স্থানীয় কাউন্সিলর তিনি ছিলেন। বিজেপি থেকে প্রার্থী যখন আসেন তখন এক প্রকার গো ব্যাক স্লোগান থেকে আরম্ভ করে ধস্তাধস্তির পরিস্থিতি, একজনকে মারধর করা হলো, সেই ছবি আমরা দেখলাম, তাকে ধাক্কা মেরে বার করে দেওয়া হলো। কিন্তু এই যে যেটুকু সময় এই ঘটনা ঘটছে তখন এই যে ইঞ্জিনগুলো দাঁড়িয়ে রয়েছে, লম্বা পাইপ এখানে প্রবেশ করানো হয়েছিল, তার কারণ গাড়ি এখান দিয়ে প্রবেশ করার মতন পরিসর নেই, তাহলে সেই ক্ষেত্রে কিছুটা হলেও বিলম্ব হতে হয়েছে। মূলত দেখা যাচ্ছে যে এই যে দমকল, সেখান থেকে হোস পাইপের মাধ্যমে ভেতরে পাইপ নিয়ে যাওয়া হয়েছে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ন্ত্রণে, কিন্তু তারপরে আমরা দেখলাম রাজনৈতিক উত্তাপ চরমে। প্রকাশ্যে দেখা গেল গো ব্যাক স্লোগান তাপস রায়কে দেওয়া হলো, বিজেপি কর্মীদেরকে ধাওয়া করা হলো এবং এই দায় কার, অগ্নিকাণ্ডের দায় কার, তার দায় কিন্তু রাজনৈতিক দল একে অপরের উপরে চাপাচ্ছে। একেবারে এই খবরে তুমি নজর রাখো সুকান্ত, আমরা পরবর্তী সময় ফিরবো তোমার কাছে, তবে আপাতত তোমাকে অনেক ধন্যবাদ।